لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات صدق الله آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان محترم حاضرين الله پاک الشکر মাদ্রাসা বাইতুর রহমান রাঙ্গামাটিয়া বাজার ঈদগাহ মাঠ সংলগ্ন ফুলবাড়ী ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন আল্লাহ তাআলা এই সম্মেলনকে কবুল মঞ্জুর করেন। আমরা যারা এতক্ষণ পর্যন্ত শুনতেছিলাম আমাদেরকেও আল্লাহ তাআলা উত্তম বিনিময় দেন এবং যারা শোনাইলেন তাদেরকেও আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় দান করেন। আমিন। আজ চাঁদের তারিখ হিসাবে 24শে শাবান, রাত আগে আসে তাই রাত 24-এর, আর কয়েকদিন বাকি রমজানের, অল্প কিছুদিন বাকি। আল্লাহ তাআলা এই দিনগুলিও সহি সালামতে কাটানোর ব্যবস্থা করে দেন, আগামী দিনগুলিও, এবং রমজানের পরিপূর্ণ হক আদায়ের তৌফিক দান করেন। লেখা আছে বার্ষিক ইসলামী সম্মেলন। পড়ার সময় বার্ষিক শব্দটা আমি পড়ি নাই, ইচ্ছা করেই পড়ি নাই, কারণ বার্ষিক মাহফিল হওয়া এটা একটা প্রতি বছরে একটা রসম, সুন্নত মোতাবেক আমল না। এই কথা শোনানো দরকার, আয়োজন করা দরকার। বার্ষিক বুর্ষিক কিছু নেই, 2 বা 3 বার 5 বারও প্রয়োজন হইতে পারে। লেখা 23 ফেব্রুয়ারি 2025 ইং লেখা। এটা একটা ভুল, ইং শব্দটা এখানে লেখা হওয়া দরকার ছিল ঈসাই। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের থেকে এই সনের শুরু। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি আমাদেরও নবী। সমস্ত নবীর প্রতি আমাদের ঈমান আনা ফরজ। পূর্বিকার সকল নবীকে আল্লাহর নবী হিসেবে মানি, বিশ্বাস করি, আমল করি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে। এই জন্য ইংরেজদের কোনো সন্তান নাই, সন্তান হলো ঈসা আলাইহিস সালামের থেকে শুরু। এই জন্য ঈসাই শব্দ লিখতে হবে। কিন্তু আমরা এখানে ইং লিখে আমাদের সম্পদ দিয়ে দিচ্ছি অন্যকে, এটা আমাদের একটা ভুল। মুসলমান নিজের সম্পদ রেখা খাইতে জানে না। কাকে গোশতের টুকরা নিয়ে গাছে বৈশা খাওয়া শুরু করছে, নিচ থেকে শিয়াল দেখছে গোশত খায়, শিয়াল চতুর প্রশংসা শুরু করছে কাকের, কাক তুমি কত ভালো, কি সুন্দর গান গাও, মনোমুগ্ধকর গান, আজকে গাও না। কাক চিন্তা করলে যে সুন্দর কথা কইছে আমারে, কথা তো হাসাই। যে গান গাওয়ার জন্য কাকা শুরু করছে, মুখের থেকে গোশত বেড়ে গেছে। শিয়ালে কই এই যে লেগেই তো আমি কথাটা কইছিলাম। এই জন্য শিয়াল গোশত রেখে চম্পট। ফিলিস্তিনের জমিন ছিল মুসলিমের শতভাগ। ইহুদিদের চক্রান্তে ইহুদির বাচ্চা গোহনে পাঠায় দিয়া ব্রিটেন ইহুদি মিলা এরা একটা মুস্তাকিল রাষ্ট্র গঠনের চক্রান্ত করে এই ব্যবস্থা করছে।
প্রথমে গেছে গরিব মানুষ, থাকার জায়গা নেই, জমি কিনবো। তখন ফিলিস্তিনের তখন অবস্থা খুব ভালো ছিল না সাধারণ মানুষের, টাকা বেশি বেশি জমি চালাইছে। আমাকে বাংলাদেশেও বিভিন্ন এনজিও ব্র্যাক ট্রাক সহ গ্রামগঞ্জ জমি কিনছে, সাধারণ দামের চেয়ে বেশি দিয়ে কিনছে, আর গৃহস্থরা বেচে হলাইছে, টাকা বেশি পাইছে। এটা হলো শেয়ালের প্রশংসা করার মতো কাম হয়েছে। আমার কাক সাইজে বোকামি করে বেচে চালাইছে। ফিলিস্তিনেও তাই করছে, একজন দুজন করে আইস জমি কিনা, বাড়ি ঘরে চাষাবাদ করে মেহনত করতেছে ভালো, আস্তে আস্তে বড় বসতি হইয়া শক্তিশালী হয়ে ওরাই এই আকামটি করতেছে। আজকে যত জুলুম অত্যাচার কে করে? ওরাই তো করতেছে। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশ্মন কারা? এক নম্বরে ইহুদি। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ তাআলা কসম দিয়ে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু, এক নম্বরে আল ইহুদা। হে নবী, অবশ্যই কসম দিয়ে বলি, আপনি পাইবেন মুমিনদের সবচেয়ে বড় দুশমন এক নম্বরে ইহুদ। ওয়াল মুশরিকিন, এরপরে মুশরিক, আল্লাযীনা আশরাকু শব্দ। এই দুইটা শ্রেণী সবচেয়ে বেশি বড় কঠিন দুশমন। বাংলাদেশ স্বাধীনতার সময় স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তখন যারা দাবিদার জাতির পিতার, সেই আসলে পাকিস্তানি দালাল, তাদের সাথে হাত মিলাইয়া ওইখানেই ছিল। যুদ্ধ জীবনেও করে নাই, তার বংশের কেউ জীবনে যুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধে একটাও আসল না। এরপরে আসার সময় ইংল্যান্ড দেখেছে, হেনে গিয়েও কইছে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এই চলবো সেই চলবো। ওই আইসে ইন্ডিয়ায় এক পৃষ্ঠার একটা সংবিধান বানাই দিয়েছে, ধরাইয়া দাঁড়ান লাগবে। দেশে এসে ওই দালাইটাই করছে। তার বক্তব্য আছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আর যদি কি চারটা দাবি করে দাসও ছাড়াইব। পর্যায়ক্রমে সব মুক্তিযুদ্ধ করে শেষ করছে। তাজউদ্দিনকে বাদ দিছে, তার সহকারী প্রেসিডেন্টে বাদ দিছে, সব বাদ দিছে। ঘোর শত্রু মুশরিকদের সব কিছু বাস্তবায়ন কইরা এই দেশটা শেষ করছে। এরাই আবার চাক্কা ঘোরাইয়া, এরাই সব মুক্তিযুদ্ধ দাবি কইরা মুক্তিযুদ্ধকে আড়াল ফেলাইয়া দিয়া দুনিয়া আগাম মুগাম করে যা করার তো করছে, দেখছেনি। ফিলিস্তিনে যখন জমি বিক্রি হয়, ওলামায়ে কেরাম এই ভারতবর্ষের মানা করছিল, মৌলানা সাহেব থানিউদ্দিল্লাহ সহ মুরব্বীরা সবাই মানা করছে, না বিক্রি করা যাবে না। আর তখন আরবের আলেমরা শিথিল ছিল, তো হারাম তো না, আল্লাহ তো কোনো জিনিস করে নাই, অসুবিধা কি? তার মানে ভারতবর্ষের ওলামায়ে কেরাম দিন তা করছে বেশি বুঝছে, ভালো বুঝছে, আলহামদুলিল্লাহ। আজও এখন তারা বুঝতেছে কি ভুলটা করছি, কেন বিক্রি করছিলাম। এই ইহুদদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ তাড়াইছেন, জ্বালাওয়াতন করছেন, তাড়াইছেন। ওরা বিতাড়িত হইয়া কোথাও জায়গা পাইছে না পৃথিবীতে। ওই শত্রুটা মনে রয়েছে না, সেই শত্রু তারই জিদ পালন করতেছে। এখন মুসলমান শেয়ালের কথা ভুলে যায় না। ওরকমই ইবলিস, শেয়ালের চেয়ে চতুর বেশি। ও আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনায়, প্রশংসা করে, আমাকে হাত ধরে সুন্দর সুন্দর নকশা দেয়, এই কাম করো ওই কাম করো, আমরা তো খুশি হয়ে যাই। হাকিকত চিন্তা করি না, যার কারণে ধ্বংস হই। ধ্বংস হয় তাও বুঝি না। মানুষ যখন দিল বিগড়ে যায়, মানুষের যখন অন্তর নষ্ট হয়ে যায়, রুচি, ইমানের রুচি খতম হয়ে যায়, তখন মন্দ মন্দ বুঝে না। অনেকদিন আগের একটা ঘটনা, আমার এক বন্ধু বলছিলেন,
পাকিস্তানের এক পার্কে সারা বিশ্বে নোংরামি চলছে। ওইখানে এক পার্কের মধ্যে নারী পুরুষ অপকর্ম করতেছে, খোলামেলা উলঙ্গ। মানুষ দেখে তো সবাই একরকম না, অনেকে ভালো মানুষ লজ্জা বোধ করে, অনেকে উইলতে করতেছে। এই মহিলা নিচের থেকে, এই অপকর্ম মহিলা নিচের থেকে আত্মালি দিতেছে, খুশি। তার মানে নোংরামিটা কিরকম হয়ে গেছে যে এখন নোংরামিটা সে বুঝে না, এটাই বরং উল্টা আনন্দের কারণ মনে করছে, সভ্যতা মনে করতেছে। ওই শ্রেণীর লোক এইটাকে সভ্যতা মনে করতেছে। এটা তো ইসলাম তো না। ওই রকমই ওর রুচি নষ্ট হয়ে গেছে, ইমানের রুচি খতম হয়ে গেছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই। এখন ওইটাই তার কাছে ভালো, ওইটাই তার আনন্দের কারণ। ওইটার বিরুদ্ধে যে বলবে সেই খারাপ। বর্তমান সমাজে সুদের প্রচলন এতটাই হয়েছে, ইমান বাদ দিয়া সুদটাকে প্রাধান্য দিছি। কেন প্রাধান্য দিছি? সুদ ছাড়া চলে না, বাড়িঘর করতে পারি না, তিনে ঘরে থাকুন লাগে, সনগরে চলা যায় না, ব্যবসায় বেশি পুঁজি নাই, অমুক সমস্যা, কেউ তো ঋণ দেয় না, এর লেগে এই সুদের ঋণ এনজিওরা দেয়, অমুকে দেয়, এ নিয়ে বাচ্চা আছি। মুসলমান মুমিন, তুমি যদি ঋণ তার জন্য বেঁচে থাকো তো তোমার রাজ্জাক কেরা, তোমার আল্লাহ কেরা, তুমি কার গোলাম? তোর বাঁচানোর মালিক কেরা? তা আল্লাহ হলে তুমি সুদের মধ্যে গেলা, কে নিয়ে বেঁচে রয়েছি, না দিলে বাঁচতাম? ইমানটা কোথায় গেল? এই যে মুখের দাবি আল্লাহর, বাস্তবে কাজ আল্লাহর না, কাজ হলো সম্পূর্ণ শয়তানের, বেঈমানির। মুমিন যদি ইমানদার হয় তার অবস্থা কি? শাক দিয়ে ভাত খামু, লবণ দিয়ে খামু, পান্তা মরিচ আর কাঁচা মরিচ খামু, তাও আমি হারাম কাজে যাব না, হারাম খাবো না। সাহাবায়ে কেরামের তো এত সুন্দর চেহারা, এত ভুরি, এত কিছু ছিল না, হালকা পাতলাই তো ছিল। কিন্তু তাদের অবস্থা কি ছিল? একদিন, 2 দিন, 3 দিন খাবার নাই, পরোয়া নাই, বরং রীতিমতো তারা না খেয়া থাকছে। ও না খায়া থাকে কামিয়াবি মনে করছেন। আর আমরা এই কষ্ট করতে রাজি না, না খায়া থাকে আমি বড় বিফলতা মনে করতেছি। হাই হাই রে, জীবন শেষ, আমার জিন্দিগি বরবাদ, কিছুই করতে পারলাম না। উমেকে কত খেয়া চলে, তেলে জুড়ে চলে, সফল জিন্দিগি তার, আমি কি? আমি এইভাবে জিন্দিগি বরবাদ করতেছি। রসুল আকদাসের ঘরে এই 1, 2, 3, 4 দেখা যেত, আগুন জ্বলতো না, এই কথা হাদিসের সব কিতাবেই তো কম বেশি আছে। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি নিজে এরকম না খায়া থাকছেন, তাতে কি আল্লাহকে বাদ দিয়ে দিয়েছেন, সম্পর্ক ছেড়ে দিয়েছেন? তার উম্মতের দাবিদার আমরা, একটু লজ্জাও করে না যে কার উম্মত হইলাম, তিনি কি করলেন, আমি কি করলাম? রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি যিনি এই সুদটাকে হারাম করে ঘোষণা দিয়া মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান 1 টাকায় বললেন, আর আমার কাছে এটা প্রিয় হয়ে গেল, আমি মহাখুশি। বলি যে এই বাচ্চা রয়েছি, তুমি 25,000 টাকা লোন নিয়ে দোকানের পুঁজি বাড়াইলা, কি লাভ হইল? যাই কিছু বাড়তে হয় সব তো ওই লোনালারে দিয়ে দিবা, তোমার কোনটা আছে তো দাও, তোমার হাসিল হইল কি? 1 বছর ভরা যা কামাইলে তা তো বেশি দিতেই হইল তোমার কি হইল? দেখা গেল অনেক, বাস্তবে আতায় দেওয়া কিছুই নাই। ও মুমিন, এই জন্য আল্লাহ বানাই নাই, হারাম খাওয়ার জন্য আল্লাহ বানাই নাই। হারাম খাওয়াতে কোনো আরাম নাই, হারাম খাওয়াতে কোনো আরাম নাই। তুমি তো মনে করলে এর মতো সব হারাম, এই জন্য টাকা হয়েছে বেশি, পয়সা বেশি, বাড়িঘর চাকচিক্য বেশি, কিন্তু আল্লাহর গজব বেশি, পারিশানির অন্ত নাই। অমুকের চিকিৎসা, বিদেশ যাওয়া লাগে, অমুকের এই অবস্থা, অমুকের এই মাথা সিধা করাবার, অমুক কথা কইতে পারে না, কত রকম তামসা, কত পারিশানি। এর পিছনে কারণ কি? কারণ তো আমার গুনাহ। তার মধ্যে অন্যতম গুনাহ হলো সুদ, যা চলছে আমাদের মধ্যে। যাই হোক, রুচি নষ্ট হয়ে গেলে এমনই হয় যে তার কাছে খারাপটাই খুব ভাল লাগে। দেখেন আমাদের রুচি কেমন নষ্ট হয়েছে।
জিনা ব্যভিচার অপরাধ সারা বিশ্বের সবাই জানে, অমুসলিমরাও জানে, তারাও এই কাজ থেকে মুক্ত থাকতো। এমন এক সময় ছিল খ্রিস্টান এবং এই যে তাদের মুশরিকরা, এরা পর্যন্ত এই অপকর্ম করতো না, অন্যায় করতো না, চরিত্রহীন কাজকর্ম করতো না। এর জন্য ইসলামে কত কঠিন শাস্তির কথা আসছে দুনিয়াতেই, এর জন্য কত রকম ওয়াঈদের কথা আসছে। সরাসরি জাহান্নামী, উলঙ্গ হয়ে জাহান্নামে থাকবে, আগুনের সন্তান পেটের ভিতরে হবে, আর কত কিছু। এই সব কিছুর পরেও আমাদের রুচি এত নোংরা হয়েছে যে আমরা এটাকে এখন উল্টা সম্মানের কাজ মনে করতেছি, পেশা মনে করতেছি, সুন্দর সুন্দর নাম দিতেছি। এখন জিনাকার ব্যক্তির নাম যৌনকর্মী, এটা বলো কাজ, এই কাম করে তার নাম হলো কাম। এমন এক সময় আসছে এটার জন্য টাকা পয়সা ব্যয় হয়, প্রচার প্রসার হয়। এমন এক সময় আসছে যে এখন তো বিভিন্ন জায়গায় গেলে নারীদের নাম্বার দেওয়া থাকে, চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন। বাথরুমেও নাম্বার দেওয়া থাকে, এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় দেখছি। মানে এতটাই নোংরামে এসে গেছে, যারা এই নোংরা কাজে লিপ্ত তাদের কাছে নোংরাই মনে হয়। অনেক মাতা পিতা জানে তারা মেয়ে স্কুল ভার্সিটি অমুক জায়গায় পড়ে, এই সমস্ত কাজকর্ম করলে কলে যায়, কল, তারপরেও তার কাছে খারাপ লাগে না, সে তার সাথে সম্পর্ক ছিন্ন করে না, তাকে বোঝানোর চেষ্টাও করে না। দুনিয়ার নিয়মেও শরীয়তের আইনেও সম্পর্ক ছিন্ন করা দরকার ছিল, না বুঝলে না মানলে তাও করে না, বরং আসলে স্বাভাবিক জীবনযাপন করে তার পয়সা বরং খায়। কি বেশ্যার পয়সা হালাল না? হারাম, হারাম কাজের পয়সা তো হারামই হয়। এই যে আপনি সুদের ব্যবসা করবেন, সুদের টাকা এনে পুঁজি এনে মাল কিনলেন, সুদের টাকাটা কি হালাল না হারাম? আপনি এই টাকা দিয়ে মাল কিনা মাল বেচবেন, তাতে কিসের টাকার থেকে আয় আসবো? হালাল টাকার থেকে। আপনি হারামের সহায়তা করলেন, পক্ষে থাকলেন, তার অবস্থা কি হলো? এইভাবে এমন একটা অবস্থা হয়েছে যে এই নোংরা কাজটাই হয়েছে সমাজের মধ্যে ভদ্রতার কাজ, আধুনিক নাম টাম দিয়ে করা হইতেছে। তার মানে কি ইমানের রুচি আছে? আমাদের ইমানের রুচি নাই, এই জন্য গায়ে কোনো জ্বালা নাই। এমন এক সময় ছিল যখন কোনো হারাম বা অন্যায় কাজের চিন্তা হইলেও মনে অস্থির হয়ে যাইত, বেকরার হইত। এমন এক সময় ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম দুধ খাওয়াইছিল। কিসের জমানায়? জাহিলিয়াতে। কি জন্য? বলে আমি তো জাহিলিয়াতের যুগে মন্তব্যরা ঝাড়ছিলাম, তার বিনিময় দিছে আজকে। আবু বকর সিদ্দিক কি করছেন? এই ক্ষুধার্ত পেটে খেয়ে ফেলছেন অত দুধ, পেটে তো গেছে খতম হইয়া। উনি পানি খেয়ে পেট ভরে বমি করার চেষ্টা করছেন, যাতে করে হারামের কোনো একটা ফুটাও ভিতরে না থাকে, যাতে করে এই হারাম খাবার দিয়া সামান্যতম একটা রক্ত দেহে তৈরি না হয়। কেননা নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া লাহমুন নাবাতা মিনাস সুহদি ফান্নারু আওলা বি। শরীরের যে গোশতের টুকরা অংশ তৈরি হইল হারাম খাবার দ্বারা, জাহান্নামে তার একমাত্র উপযুক্ত স্থান, তার বিকল্প নেই। তওবা করেন, আল্লাহ মাফ চাই, ভুল করে ফেলছিস, কিন্তু এই তওবা করলে রক্ত পাক হয়ে গেল, হারাম তো রয়ে গেল। তওবা করলেন, কাজ ছেড়ে দিলেন, গলাটা মাফ হয়ে গেল, কিন্তু এই রক্তটা কি হলো যে পছন্দ হলো, এটা কি হলো? এটা কই থাকবো আমার ভাই? যাই হোক, তো এখন রুচি নষ্ট হয়ে গেছে। আফসোস লাগে, এক দেশে ভার্সিটিতে সরকারি বাজেট ফেল, বছরের টাকা নাই, প্রিন্সিপাল খুব পরেশান। এই অবস্থাটা পেশ করছে ক্লাসে, সব হলো মহিলা ভার্সিটি। সবাই বলছে, স্যার আপনি চিন্তা করবেন না, টাকা ব্যবস্থা আমরা করব। কেমনে করবা? তার বুদ্ধি করছে, প্রচার দিয়ে দিছে, আগামীকাল বিকেলে যত থেকে এতটা পর্যন্ত অমুক জায়গায় চুমা বিক্রি হবে। চুমা, চুমা পর্যন্ত যুবকরা নারীদেরকে চুমা দিবে, এক চুমা 10 টাকা।
ঘোষণা দিয়ে দিছে। সব ছাত্রীরা ওখানে গিয়ে সাজ্জা মজ্জা খান রয়েছে, আর যুবকরা এসা জমা 2,000 টাকা দিছে, অনেক ফান্ড হয়েছে, দিছে প্রিন্সিপাল স্যার এই যে টাকা নেন চালান। এই কাজটা এটা কি বাস্তবে কোনো ফান্ড ছিল, কোনো কাজ ছিল? কতটাই নোংরামি যে এটাকে তারা উপার্জনের ক্ষেত্র বানায়া এটাকে তারা একটা পেশা বানায় ফেলছে এবং এইভাবে টাকা আয় করছে। বর্তমানে তাই হয় যে এনজিওরা টাকা পয়সা দেয়, যে বিভিন্ন স্কুল উমুক তুমুক করে, বই দেয়, মুখ দেয়, তো কোথেকে টাকা আসে জানেন? এই টাকাগুলি ওইসব দেশে নাচ করে, গান করে, ব্যবসা দেহ ব্যবসার টাকা, সুদের টাকা, এই সবগুলি পাঠায় দেয় এই কাজের মধ্যে। কারণ টাকা যেরকম খাইব আসলে ওই রকমই পড়ব। মুসলিম সমাজে এই টাকাগুলি কেন দিচ্ছে? যাতে মুসলিমের ইমানটা আস্তে আস্তে ওই রকমই কলুষিত হয়ে যায়, আর বোধ শক্তি নষ্ট হয়ে যায়। যেমন নাকি অবশ্য হয়ে গেলে গা চিমটি দিল টের পায় না, পিঁপড়া কামড় দিল টের পায় না, ইমানটা এমন অবশ্য হইতেছে যে টের পাবে না। এমনকি শোনা গেছে কিছু মসজিদও তৈরি হয় তাদের ওই পয়সা দিয়া। তারা সরাসরি মসজিদ করতে গেলে তো মুসলমান নিব না, যে হারামের পয়সা, সুদের পয়সা, বড় বড় ফান্ড তারা জমা করে। এটা একটা চক্রান্ত বিশ্ব মুসলিমকে ধ্বংস করার জন্য। তখন তারা কী করে, কোন দেশের লোক মানে বেশি ভালোবাসে, বিশেষ করে তাদের বড় বড় শাহেকদেরকে দাওয়াত দেয়, খাওয়ায়, টাকা দেয়, যে আপনার একটা মসজিদের টাকা আছে আমার কাছে, আপনি কোনো মুসলিম দেশে মসজিদ করে দেন গা। সে আইনা ঘোষণা দিল আমি মসজিদ করুন, এত কোটি টাকা বাজেট, বাংলাদেশের কোন এলাকায় গরিব ওখানে দিয়ে দাও। নাম কি দিছে গা অমুক শাহেক, টাকাটা কিন্তু শাহেকের না, টাকাটা কিন্তু ওই সুদের বা হারাম টাকা। মাকসদ কি? যাতে করে এরা সেজদা দিলেও গ্রহণযোগ্য না হয়, সেজদাও হারাম টাকায় হয়। আমরা তো বিদেশি মসজিদ পাওয়ার লেগা কতটাই অস্থির হয়ে থাকি, কত ভাল লাগে, 2 পয়সা খরচ করা লাগে না বিদেশি মসজিদ করে দিলে, কিন্তু কি যে দেয় আর কি যে নেই তা কোনো খবর থাকে আমাদের কাছে? এভাবে অনুভূতি নষ্ট হয়ে গেছে, সব খতম হয়ে গেছে। আর এই জন্য সম্পদ নিজেরা অন্ধ্র দিয়ে দিই। এখন ইসাই লেখে না, ইং লেখা শুরু করছে। এনারা চাঁদের হিসাব আর বাংলাদেশে নাই, সব ইসাই হিসাব শুরু হয়ে গেছে। আবার হিজরি হিসাবটা যা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, বিশ্বে সবচেয়ে বেশি মনে রাখার মতো হিজরত রাসূল, দ্বীনের জন্য সবচেয়ে বড় আত্মত্যাগ ছিল, ওইটা আমরা ভুলে গেছি। ওই সন্তানকে চালু করলে ওইটা মনে থাকতো না, বাপদাদার কুরবানি কেমন ছিল, আমাদের উম্মতের যিনি বাণী তার কুরবানি কেমন ছিল, কিন্তু ভুলে গেছি, আস্তে আস্তে সব ছেড়ে দিয়েছি। ও ভাই, এটা কোনো ভালো কথা না, ভালো লক্ষণ না। জিন্দিগি বদলায় ফেলি, কতকাল এরকম থাকবো অথর্ব হইয়া বিছনায় পইরা, করে শ্বাস আসে আর যায়, চলাফেরাও নাই, হাত পাও নড়ে না, পেশাব পায়খানা বিছনায়, এরকম জিন্দিগি এসে মরাই তো ভালো। এর অথর্ব ইমান নিয়ে থাকার চাইতে জীবন দিয়ে দেওয়া ভালো। কোথায় চলে গেছি? হাদিস আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ যায়ীফ। মুমিন শব্দ আছে, আর রাজুল কবি বলা হয় নাই। ইমানের মধ্যে যার কুওয়াত আছে, শক্তিশালী ইমানওয়ালা অনেক ভালো দুর্বল ইমানওয়ালার চাইতে। তাই এই অথর্ব ইমানওয়ালা আল্লাহর কাছে পছন্দ না, নবীর কাছে পছন্দ না, শক্তিশালী ইমানওয়ালা পছন্দ। এই যে এমন অথর্ব হয়ে গেছি, অনুভূতি হারাই ফেলছি, ইমান আছে কিনা তাও তো যাই না, কইতে পারি না কি হইল। এক বাড়িতে গেছিলাম, যে একটু জিনিসটা কত, তো বলে আমি জানি না, কে জানে? বিবি জানে। বাজার করে কেনা বিবি করে, বাড়ির মালিক তুমি, কাজকর্ম তোমার, ইনকাম তুমি করো, তো টমাটো কত করে কিনছো তা তো যাই না, বিবি কো পাতা হোগা, বিবি জানে কেমনে, বাজার সে করে, যা জায়গায় বেগি করে। বিবিকে বলে তুমি কাম করো, ওই যে মিস্ত্রিরা টাকা হিসাব করে দিয়ে দিও, হিসাব তুমি রাখো, চললাম। ওই যে অমুকে দুধালা আইসে, হিসাব টাকা দিও, চললাম। ড্রাইভার আসছে, গাড়ির পার্টস নষ্ট, তুমি যে ব্যবস্থা করে দিও, আমি যাইতেছি, চললাম। সব দিছে বিবিরে। বাচ্চা পাড়াইতে স্কুলে পাঠাও, তুমি যেও, মাদ্রাসায় গেলেও তুমি যাও।
সব বিবির ঘাড়ে। বিবিও তো আমাকে হাসিনার বোন খালা, হ্যাঁ খুব খুশি, যাক দায়িত্ব তো ভালোই পাইলাম। অবস্থা কি হইল? অবস্থা কি হইল? তুই মুসলিম, তোমার কি জিম্মাদারি পালন করলা? তোমার দায়িত্বটা কি ছিল? সবজি তার ঘাড়ে চড়াই দিলা, এটা জুলুম করলা, যে তার দায়িত্ব না। যে মানুষটা ভালো ছিল, তোমার এই সমস্ত দায়িত্ব দেওয়ার কারণে সে এখন আস্তে আস্তে কি হইতে নোংরা হইতেছে, বেহায়া হইতেছে, সম্পর্ক মিস্ত্রির সাথে হইতেছে, সম্পর্ক ওই চাকরের সাথে হইতেছে, সম্পর্ক ওই ড্রাইভারের সাথে হইতেছে। ফলে কি? চরিত্র শেষ। তুমি এটাকে গর্ব করতে করছো যে আমি তো জানি না, বিবি সব জানে, কাজ তো সেই করে, গর্বের সাথে বলতেছো। যে গর্বের কথা হইল, গর্ধবের কথা হইল, মাঝখান দিয়ে দড়া ফেলাই দিছো আর কি। গর্বের কথা এটা না, যে গর্ধবের কথা, অথর্ব ইমানের কথা এটা। তোমার দায়িত্ব তুই পালন করো, তারটুকু সে পালন করুক, তারটুকু তো ইজ্জতের সাথে ঘরে থাকা। বিবি তোমার ইমানের হেফাজত করা, বাল বাচ্চার হেফাজত করা, বাল বাচ্চাকে মেহনত করা, জান্নাতি বানানো, ইমানদার বানানো। বাল বাচ্চাকে সে তৈরি করবে, আব্দুল কাদের জিলানি বানাবে, হুসেন মাদানি বানাবে, আসামে থানুই বানাবে। তার কাজ তো ছিল এইটা। তুমি অথর্ব হয়ে গেলা, সব তারা দিয়ে দিলা। তোমার কাজটা কি তাহলে? তোমাকে আল্লাহ বলছেন আর রিজালু খাওয়ামুন, পুরুষ তো সব কিছুর নিয়ন্ত্রক। কোথায় তুমি তা করলা? আল্লাহ দিলেন একটা, তুমি করলা আরেকটা। তুমি আরেকটা করেই তুমি নিজের বাক্যা ইমানদার ভাবো, জান্নাতের স্বপ্ন দেখো। কোথায় জান্নাত তোমার? ও ভাই, ইমান যে চলে গেছে জানি না। মানুষ বেশি বয়স হয়ে গেলে তাল তো বাড়ায় জায়গা, গ্যাস ছাড়ে, উজু গেছে টের পায় না। আমার এক বন্ধু আছে, একসাথে পড়ছি, মুফতি নজরুল ইসলাম সাহেব, কয় যে আমার নানা খুব বেশি বয়স হয়ে গেছে, 100 বছরের উপরে, নামাজ কালাম পরে, নামাজ খাওয়া শুরু করছে, গ্যাস ছাড়তেছে, কইতে পারে না। না না, তুমি যে উজু নাই, কাই উজু করে নামাজ পড়ছি না, তুমি যে গ্যাস ছাড়লা, কাই মিশা কথা কসকে, আমি গ্যাস ছাড়ছি নাকি? নানা হের লাগে তর্ক লাগে, বিশ্বাসই করে না। নিজের যে অনুভূতি হারাই ফেলছে, গ্যাস ছাড়লে বুঝে না, এইটুকু তার। আমি ইমান নিয়ে অনুভূতি হারাই ফেলছি, কি যে করছি তা বুঝতেছি না। ইমান যে গেল কথাও তো জানি না। ওই লোকের যেমন উজু জায়গা, আমারও ইমান জায়গা, খবর থাকে না কেমনে ইমান যায়। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলতেছেন, হে ইমানদাররা, পুরুষ নারী সবাই ইমান যা আছে তার কথা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজা আল্লাহ ফরজ করলেন, বাধ্যগত করলেন, করা লাগবো। ইমান জান্নাই হে মানবুকে। আর আমাদের ইমান আছে কিনা দেখি তো আগে। এই যে রমজান আসতেছে, আল্লাহর হুকুম, কোরআনে পাকে আল্লাহ বলছেন, একটু আগে আমার মুহতারাম মাওলানা আগে বয়ান করে গেছেন এর উপরে। ইমান আছে কিনা? ইমান কার নাম? দেখার নাম ইমান, শোনার নাম ইমান। এই যে লাইট দেখতেছি, চোখে দেখে নজরে পড়তেছে, এখন কোন যাবো রাত ইমান আনছি, লাইট দেখছি। হ্যাঁ, শুনছি আমেরিকা একটা দেশ আছে, শুনলে কি মনে হয়ে গেল গা? কথা কন নাকি? এটার নাম তো ইমান না। চাঁদ উঠছে, চোখে দেখলাম, ইমান হইল? ইমান কার নাম? অন্তরের বিশ্বাসের নাম। কেমন বিশ্বাসের নাম? যে বিশ্বাস আমাকে ওই কাজ করতে বাধ্য করে। আমি যে বিশ্বাস করি ঘরের ভিতরে সাপ আছে, সাপ সবল দিবে, তাহলে আমি অবশ্যই ঘরে ঢুকবো না। আমার বিশ্বাসকে ফিরে রাখবে, না রে সাপ আছে তুই ঢুকিস না। শুধু আমি ফিরবো তাই না, আমি আর বাল বাচ্চাকে ফিরাবো, অন্যকে ফিরে, ওই যাও না সাপ আছে। এটা যেমন অন্তরের বিশ্বাস হয়েছে, এই জন্য ফিরাইতেছি। বলে ইমান তো এইটাও না, ইমান তো এর চেয়ে আরো বেশি কঠিন। অন্তরের বিশ্বাস শতভাগ, চোখে দেখার মতো বিশ্বাস, তার সাথে একদম মুখে স্পষ্ট স্বীকারোক্তি, ঘোষণা দেওয়া, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেমন ঘোষণা দেওয়া? আমি সাক্ষী দিতেছি দিল থেকে যে আমার একমাত্র মাবুদ, ইবাদত পাওয়ার যোগ্য একজনই, সকল ক্ষমতার উৎস তিনি, সর্বত্র মালিক তিনি। আমার জীবন চলবে তার হুকুম মতো। আদর্শ কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে, মেয়েকে পড়াইতে গেল
মোহাম্মদ রসুল্লাহর তরিকায়, ছেলেকে পড়াইতে গেলেও মোহাম্মদ রসুল্লাহর তরিকায়, নিজে বাজার করতে গেলেও মোহাম্মদ রসুল্লাহর তরিকায়, ব্যবসা করতে গেলেও মোহাম্মদ রসুল্লাহর তরিকায়। এটা আমার স্পষ্ট মুখের কথা, অন্তরের বিশ্বাস এবং দাবি, বাস্তবে কাজ। এখন আমি সুদ দিয়ে ব্যবসায়ী করতে গেলাম, মিশাকার ধোকা দিয়ে জিনিস বেচলাম কিংবা কিনলাম, এটা কি অন্তরের বিশ্বাস এরকম এই অনুযায়ী করলাম? এটা কি ইমান বলা যাবে? বিশ্বাস যদি হইতো আমি একচুয়ালি বেশ কম করতাম না। ওই সাহাবীর মতো, যে সাহাবীকে জিজ্ঞাসা করছে পরে হুজুর বলছেন, সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহ কি আপনার পাঠাইছেন? বলে অবশ্যই পাঠাইছেন। কি হুকুম দিয়েছেন? বলে 5 ওয়াক্ত নামাজ। আর এছাড়া ভিন্ন কিছু আছে? তা তো নাই, ফরজ 5টাই, হ্যাঁ নফল পড়লে পড়তে পারবা, ইত্যাদি ইত্যাদি। শেষে কইছে কি, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আল্লাহর কসম যা কইছেন হুবহু মানলাম, বেশ কম কিছুই করব না। এটা না হলে ইমান। ওই লোকটা হলে ইমানের আদর্শ নমুনা। তুমি আমি যদি ইমানদার হয়ে থাকি, ইমানটা এমন হবে রসুল যা বলছেন, কালিমা শাহাদাত যা আছে এই জন্য আমি 80% বেশ কম আমার দ্বারা হবে না। যেমন আছে তেমনই হবে, চাই আমার জীবন যাবে কিন্তু আদর্শ ফিরবে না। এর নাম তো ইমান। আমি যদি ওইরকম ইমান আনি, ওরকম শাহাদত দেই, তবেই সত্যিকার অর্থে সব গুনাহ খাতা মাফও হবে, সকল কাজ আমার জন্য আসানও হবে। আজকে আমাকে ওয়াজ করা লাগে তারাবির জন্য, এই যে একটা কিছু বলে গেলেন, তাড়াতাড়ি বলুন না, শান্তি মতো বলুন, ইত্যাদি ইত্যাদি। ওয়াজটা করা লাগতো না ইমান যদি ঠিক থাকতো। ইমান ঠিক থাকলে কি হইতো? ভাই আমার আল্লাহ তাআলা ডাকতেছেন, আল্লাহ কথা বলতেছেন, আল্লাহ কালাম শুনতেছি, এই জন্য দুনিয়া উল্টে যাক আমি শুনতেই থাকবো, তা হওয়ার কিছু নাই। আমি তো এটা বলতাম, আল্লাহর জন্য পাগল ইমান আনলে পাগল পাড়ায় বলতাম যে এই কোনো মসজিদে আর খতম তারাবি ছাড়া কিছু হবে না, খতম তারাবি হবে, শান্তিপূর্ণ হবে। উমুকে বলছে আজকে খুব দরকার, তোমার দরকার তুমি যাও, কিন্তু আমরা ঠিক আছি, তোমার লেগে আমরা ব্যক্তি ইমান আমল নষ্ট করবো না। কথা ছিল এইটা। এই ওয়াজ আমার করা লাগতেছে কেন? ইমান যে ওইরকম না, সাক্ষী যে ওরকম দেই নেই। ইমান ভাঙ্গে কিসের দ্বারা? অনেক কাজের দ্বারা ভাঙ্গে। রসুলের আদর্শকে অসম্পূর্ণ মনে করলে ভাঙ্গে, রসুলের আদর্শকে অসম্পূর্ণ মনে করলে ভাঙ্গে। রসুলের আদর্শের মধ্যে ইসলামী অর্থনীতি আছে, ইসলামী অর্থনীতি যা আছে পরিপূর্ণ। আমি বলি না, এই যুগে তো চলে না, কাজেই এই যুগে ভিন্ন অর্থনীতির দরকার। তাই আধুনিক যুগে যত রকম পচা গান্দা তৈরি আছে এইসবগুলি আমরা করতেছি। কেন? এটা রসুলের অর্থনীতি যা চলে না, অসম্পূর্ণ। এমনি সব নামাজ কালাম করে সবই করে, এটা ঠিক না। তাহলে কি ইমান আসেনি? ইমান থাকবো? এরকম ভাবে অন্য কোনো তরিকা বেশি পছন্দ লাগলে রসুলের তরিকার চাইতে, মনে করেন আমাকে মোহাম্মদ রসুলের তরিকা কি, মানুষ মারা গেলে সব কাপড় গেঞ্জি সুতা সব খুললে চুল্লা দিয়া গোসল করা, সাদা কাপড় পরাইয়া থিয়ে দেয়, পাঠাইয়া দেয়। খ্রিস্টান তরিকা আছে কি, মোজা জুতা প্যান্ট শার্ট কোট মুট পরাইয়া টাই টুই লাগায় সাজায় গোছাইয়া দেয়। কিছু ওইটাই তো ভালো, সুন্দর সাজগোজ দিয়ে দেয়, দামে দিয়ে পোশাক পরাইয়া দেয়। আমার তো ওইটাই ভালো দেখা যায়। এই কথা যে বলে সেই লোকটার ইমান নগদ খতম হয়ে যায়। কি হয়ে যায়? নগদ খতম হয়ে যায়। হিন্দুদের বিবাহ চলছে বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে দেখা যায়। কেউ যদি বলে অগত সিস্টেম ভালোই, ও কাউ ভালো লাগে, আনন্দ ফুর্তি করতে পারে, আমাকে কি এটা ধর্ম আনন্দ ফুর্তি করন যায় না, হুজুর রাখলে দিয়ে বাধা। এই অগত যদি ভালো এই কথা বললে, তুই মুসলিমের সন্তান কেন, নাতে গোষ্ঠী শুদ্ধ থাকো না কেন, ইমান তোমার থাকবে? থাকবে না। তোমারটাই ভালো, অতটা ভালো না। ইসলাম তুমি ইমান গ্রহণ তখন করবা, তোমাকে এটা দুই দিক সমান আসতে হবে। আমি এটা মানে কুফরকে ঘৃণা করি, আমি এইটা মানে শিরককে ঘৃণা করি, আমি এটা মানে হারামকে ঘৃণা করি, আমি এটা মানে যত ধর্ম প্রচলিত আছে সবগুলির ঘৃণা করি। ঘৃণা না আসলে ইসলাম হয় না, ইমানও হয় না। এটাও ভালো লাগে, ওটাও ভালো লাগে, এরকম হইলে ইমান তার থাকে না। আমাদের দেশে যে সমস্ত আইন কানুন চলে আসতেছে সব কিছু আমরা মিষ্টি মিষ্টি করে মানতেছি, মাথা নতে আসতেছি আর করতেছি, খাইতেছি। একজন ইমানদার ব্যক্তি এটা করতে পারে না।
ইমানের দাবি এটা না, আমার দাবি আপনার দাবি সমস্ত মুমিনের দাবি হবে এর উল্টা। কি দাবি হবে? আমার আপনার জিন্দিগিতে হবে ওই তরিকা যে তরিকায় আল্লাহর নবী শাসন করছেন, যে তরিকায় 4 খলিফা শাসন করছেন, যেই তরিকায় ইসলাম পরিপূর্ণ শান্তি ছিল, যেই তরিকার মধ্যে শতভাগ ইনসাফ ছিল, যেই তরিকার দ্বারা দুষ্টের দমন হয়েছে, শিষ্টের পালন হয়েছে, ওই তরিকা তখন ছিল খেলাফত ব্যবস্থা, তার নাম। এখন খলিফা নাই কারণে খেলাফত তো কইতে পারতেছি না, নাই কারণে, কিন্তু আল্লাহর হুকুম মতো চালানো, ইমারত নাম দিলেও করণ লাগবো, ওটাই যে আমার কর্তব্য করণ লাগবো, ওর পক্ষে থাকুন লাগবো, সমর্থন করা লাগবো, মিছিল মিটিং করা লাগবো, দাবিও করা লাগবো, তবে তো ইমান হবে। যেমন নামাজের জন্য মেহনত করি, তার জন্য সেই মেহনতটা হইতে হবে, তবে ইমান। নামাজ পড়ি, রোজা করি, ওইটা করলে ভাল লাগে না, অশান্তি লাগে, উসফুস লাগে, তাহলে ইমান খতম হয়ে যায়, ইমানই থাকে না। মুফতি সাহেব খুব ভালো করে বোঝাই দেবেন আপনাদেরকে। তাহলে কোথায় কি অবস্থায় আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা তোমাদের প্রতি আল্লাহ রোজা ফরজ করছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করেছেন আল্লাহ তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য। তাহলে এটা নমুনা আছে, খালি আমরাই করি তারা। নামাজ আমাদের উম্মতের মধ্যে আছে, হয়তো মুসা নবীর উম্মতের মধ্যেও ছিল। রোজা এরকম আমাদের উম্মতে আছে, অন্য পূর্ববর্তী উম্মতের মধ্যে অনেকেরই ছিল। কেন রাখবা? এই দেখেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই রমজানের রোজা পালন কইরা তাকওয়া পরিপূর্ণ অর্জন করতে পারো, আল্লাহর ভয়টা যথাযথ অন্তরে অর্জন করতে পারো, যেই আল্লাহর ভয় তোমাকে সত্যিকার ইমানের উপর অটল রাখবে। লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে রোজা আমার জন্য এমন একটা ইবাদত আল্লাহ দিলেন, এটা আনুষ্ঠানিকতা না, রসম না, দেখানোর জন্য না, এটা একটা ইবাদত, আল্লাহর হুকুম মানা ফরজ, আমাকে করতে তো হবে। মাকসদ কি থাকবে? তাকওয়া আমি অর্জন করব, এটা মাকসদ থাকবে। তার মানে রোজা অবস্থায় ইমানের খেলাফ কিছু করা যাবে না। রোজা অবস্থায় ইমানের খেলাফ কিছু করা যাবে না। শুরু দিয়ে আমারও বলা হয়েছে, আমি চিন্তা করে দিই আমার রোজাগুলি কেমন চলে। এই যে হাদিসের মধ্যে আসছেও, রমজানে রোজা রাখছে আর দুনিয়ার আকাম ব্যাকি করে রোজাও আছে। আল্লাহ নবী বলেছেন কি, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, কোনো মূল্য আল্লাহর কাছে নাই এটার, ও খাওয়া না খাওয়া সমানই ওর জন্য। আরও ওয়াইদ আছে। এসব দ্বারা কি বোঝায়? এমন রোজাই আসতে হবে যে ইমানের তাকাজায় আসবে, এবং যে রোজা অবস্থায় সকল প্রকার গুনাহ থেকে সে মুক্ত থাকবে শতভাগ। যেমন তিনি নবী আকদাস ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, আকাবের উম্মত ছিলেন, মুমিন নারী পুরুষরা ছিল, ওরকমই থাকতে হবে, তবে তো ইমান। আজ সবই চলে, স্বাভাবিক চলে, পরিবর্তন না হয়, তাহলে সেটা রোজা রোজাও না, ওটা ইমানের তাকাজায় আমলও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হাদিসের মধ্যেও আসছে, ফজিলত আলোচনার মধ্যে, রমজানের রাত্রে যে রাত্রিবেলায় ঈমান ও ইহতিসাবের সাথে রাত জাগরণ করবে, তারাই পড়বে, তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। রোজা ফরজ দিনের বেলা যে রাখবে, ঈমান ও ইহতিসাবের সাথে গুনাহ খাতা মাফ হবে। ওইখানে নফল ক্ষেত্রেও ঈমান ও ইহতিসাব, ফরজের ক্ষেত্রেও ঈমানের কথা, দুটো জায়গায় ঈমানটা আগে আসে। তার মানে কি, সকল কাজের মূল হলো ঈমান। ঈমান যদি থাকে তাহলে আমলের সব মিলে, ঈমান না থাকলে আমলের সব মিলে না। আমি যদি আল্লাহ পাকের খেলাফত ব্যবস্থার প্রতি আস্থাই না রাখি, এবার তো সন্তুষ্ট না হই, করতে না চাই, আগ্রহ না থাকে, বিশ্বাস না করি, তার মোকাবেলা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ইত্যাদিকে বিশ্বাস করি, পছন্দ করি, সমর্থন করি, তাহলে ঈমান খতম, ওই রোজাই এমনি ফাউ। এই জন্য খুব বুঝে শোনা কাম করি, দিল দিয়ে সাক্ষ্য দেয়, বুড়ে আওয়াজ দিয়ে কথা কই, যেটা দিলের কথাটা কানেও শুনি, সমাজও শুনুক, এরপরে আমি এভাবে চলি।
আল্লাহ পাক আমাকে আপনাকে সহি বুঝ দেন, হিম্মতে আলিয়া দিয়ে দেন, তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।